জাতীয় ঐক্যফ্রন্টে কে বেশি লাভবান, বিএনপি নাকি গণফোরাম? দেখুন বিবিসির বিশ্লেষণ কি বলে। জামায়াত প্রসঙ্গে বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং গণফোরাম নেতা ড কামাল হোসেনের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন উত্তর রাজনীতি এক নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত শনিবার 12 জানুয়ারি গণফোরাম কমিটির বৈঠক শেষে বিকালে এক সংবাদ সম্মেলনে ড কামাল হোসেন বলেন, জামায়াতকে নিয়ে আমরা অতীতেও রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। বিএনপির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জামায়াতকে ছাড়ার জন্য বিএনপিকে বলা যেতে পারে। এর মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভক্তির আঁচ পাওয়া যাচ্ছে? এ বিষয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ড সাইদ ইফতেখার আহমেদ জানান যে এবারের নির্বাচনে যে দলটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেটি হল গণফোরাম। কেননা এবার তারা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন লাভ করেছে। বিএনপির সঙ্গে জামায়াতে ইসলাম রয়েছে, এটা জেনে শুনেই তারা বিএনপির সঙ্গে ঐক্য করেছে। এখন তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে সংসদে যাওয়ার একটি পথ খুঁজছে বলে তিনি মনে করেন। তবে সংসদে যোগ দেওয়ার প্রশ্নে ঐক্যফ্রন্টের শরিক হিসাবে গণফোরামের ভেতরে কি কোনো চাপ তৈরি হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ড সাইদ ইফতেখার বলেন, আমার মনে হচ্ছে যে ড কামাল হোসেন এক ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে গণফোরামের প্রতিষ্ঠা পাওয়া অনেক বড় ধরনের রাজনৈতিক সফলতা। কেননা এই দলটাকে মানুষ ভুলে যেতে বসেছিল। সেখানে যে তারা দুটি আসন পেয়েছে তার একটি গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে। ফলে এই দলটি থেকে যারা নির্বাচিত হয়ে এসেছেন সেই সঙ্গে যেই কর্মীরা রয়েছেন তাদের উপর সংসদে যাবার জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে তার ধারণা। তবে গণফোরাম যে আসনটি উদীয়মান সূর্য প্রতীক নিয়ে জয়লাভ করেছে সেই আসনে যদি বিএনপি সমর্থন না দিত, গণফোরামের পক্ষে সেটাতে জয়লাভ করাটা কি অসম্ভব হতো? এই প্রসঙ্গে ড সাইদ ইফতেখার বলেন, পুরো বাংলাদেশের কোথাও গণফোরামের জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না। সেজন্য আমার মতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে গণফোরাম এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। গণফোরামের লাভবান হওয়ার কারণ হিসেবে তিনি মনে করেন, বিএনপির সঙ্গে গণফোরাম যে ঐক্যফ্রন্ট গঠন করেছে সেটাকে তারা ব্যবহার করতে পেরেছে এবং এটাই ড কামাল হোসেনের সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। সুতরাং এখান থেকে ধারণা করা যায় যে গণফোরাম সংসদ বর্জন করবে না, আর তাই সংসদে যাওয়ার জন্য তারা একটি পথ তৈরির কৌশল হিসেবে জামায়াত প্রসঙ্গটি সামনে নিয়ে এসেছে। এদিকে বিএনপির সামনে যদি এমন কোনো পরিস্থিতির তৈরি হয় যে ঐক্যফ্রন্ট না হলে জামায়াত ইসলামীকে বেছে নিতে হবে, তাহলে তাদের সামনে কোন পথটি বাস্তবসম্মত বা রাজনৈতিকভাবে লাভজনক হবে? এমন এক প্রশ্নের জবাবে ড সাইদ ইফতেখার বলেন, বিএনপির মধ্যে যে সংকটটি দেখা যাচ্ছে সেটি হলো তাদের মধ্যে জামায়াত ইসলামের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক নির্ভরতা তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও বিএনপি গত 10 বছর ধরে জামায়াতের উপর নির্ভরশীল। মতাদর্শের দিক থেকেও জামায়াত এবং বিএনপি খুব কাছাকাছি বলে তিনি মনে করেন। কিন্তু তার মতে বাস্তবতা হচ্ছে বিশ্ব রাজনীতির যে পরিবর্তন, সেখানে ধর্মভিত্তিক রাজনীতি একটা প্রান্তিক দিকে ধাবমান এবং তার প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে একটা শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু এই হিসেবটা বিএনপি করতে পারছে না যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বিএনপির রাজনীতি সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন। সুতরাং বিএনপি এই বাস্তবতা যতদিন ধরে বুঝতে না পারবে ততদিন তারা ঐক্যফ্রন্টের চাইতে জামায়াতকে প্রাধান্য দেবে এবং জামায়াতের সাথে তাদের যে ঐক্য সেটা তারা ধরে রাখতে চেষ্টা করবে বলে তিনি মনে করেন। কিন্তু বিএনপি যদি জামায়াত ইসলামের কাছ থেকে সরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে জামায়াত ইসলামের যে ভোটার গোষ্ঠী বাংলাদেশে রয়েছে সেটা কি তারা ছাড় দিতে পারবে? মূলত এই বিষয়টিকে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হিসেবে চিহ্নিত করেছেন ড সাইদ ইফতেখার। কেননা জামায়াতের 5 থেকে 7% ভোটারের গোষ্ঠী, সেটাকে তারা ধরে রাখতে গিয়ে বিএনপি অমুসলিম সম্প্রদায়ের 10 থেকে 12% ভোট ব্যাংক থেকে নিজেদের বঞ্চিত করেছে। জামায়াত ইসলামের সঙ্গে দীর্ঘদিন জোটবদ্ধ থাকার ফলে বিএনপি সেই জায়গাটি থেকে এখন বেরিয়ে আসতে পারছে না। ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বের রাজনীতিতে যে পরিবর্তন সেটাকে তারা মেনে নিতে পারছে না। ড সাইদ ইফতেখার আরো বলেন, সব মিলিয়ে বিএনপিকে আজকে যদি জামায়াতকে ছেড়ে আসতে হয় তাহলে তাদের যেই রাজনীতি সেটাকে তাদের নতুন করে ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে তাদের যে কটি মৌলিক নীতি রয়েছে, বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে, সেখান থেকে তাদের সরে আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।